রাষ্ট্রপতি, তার জন্য কি সামান্য সৌজন্য বোধটুকু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা লেজুর বৃত্তি, ফের ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতিকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের লেজুর হয়ে থাকতে হবে। রাষ্ট্রপতিকে নিয়ে বেলাগাম মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে ঘটনা এ রাজ্যে ঘটে গেছে তাতে মাথা ভেট হচ্ছে বাংলার, তারপরেও কোনো রকম সৌজন্য বোধ নেই, কোনো রকম অনুশোচনা নেই। প্রোটোকল ভাঙা হয়েছে, যেখানে রাজ্যের তরফ থেকে রাষ্ট্রপতিকে রিসিভ করার কথা, মুখ্যমন্ত্রীর থাকার কথা, সে বিষয়ে তিনি কোনো রকম ক্ষমা চাননি। উল্টে তিনি বলছেন, আপনাদের আমরা কিভাবে যাব, আমি তো ধর্ণা মঞ্চে রয়েছি। এবং তারই পাশাপাশি বলছেন আপনাদের লেজুর হয়ে থাকতে হবে। রাষ্ট্রপতিকে নিয়ে বেলাগাম মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে, আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশান আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনো দিন নিয়ে আসছেন, কোনো দিন এ, কোনো দিন বি, কোনো দিন সি, কোনো দিন ডি, কোনো দিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরি ওড়ানোর জন্য? ঘুরি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি অ্যান্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। আমি তো ধর্নায় বসে আছি, দুদিন আগে খবর পেলাম উনি আসছেন, এই পর্যন্ত। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? সাঁওতালিরা জোট বাঁধো, আপনি জানেন না? সাঁওতালি যেমন আছে, ট্রাইবেলদের মধ্যে লোধাও আছে, সবরও আছে, মুন্ডাও আছে, অনেক আছে। তপশিলীদের মধ্যে যেমন অনেক আছে। কই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যে ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। তিনি কি বলছেন যে সর্বোচ্চ পদে বসে রাজনীতি করবেন না, বলছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। কোনো রকম অনুশোচনা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেভাবে অপমান করা হয়েছে রাষ্ট্রপতিকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সুরেই সুর মিলিয়েছেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা। আপনাদের একবার শোনাই কি বলেছেন তিনি। বিজেপির নেতাদের বলানো শেখানো কথাতেই উনি আজকে সেই বক্তব্যগুলো রেখেছেন। কারণ বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর যখন অত্যাচার হয়, আমরা তখন দেখেছি রাষ্ট্রপতি ম্যাডামকে একদম চুপ থাকতে। শুধু রাষ্ট্রপতি ম্যাডাম নয়, আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেউ আমরা দেখেছি, কিন্তু উনি চুপ থেকেছেন। কিছুদিন আগে আসামের মতো জায়গায় 29টা বাড়ি, আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, তখনও কিন্তু আমরা রাষ্ট্রপতি ম্যাডামের মুখ থেকে একটা আওয়াজ শুনতে পাইনি। মণিপুরের আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে অত্যাচার দিনের পর দিন চলছে এবং দুজন আদিবাসী তরুণের উপর যেভাবে আক্রমণ হয়েছে, তারপরেও আমাদের মহামান্য রাষ্ট্রপতি ম্যাডাম কিন্তু চুপ থেকেছেন। যখন পশ্চিমবঙ্গের বুকে মাননীয় আমাদের বিরোধী দলনেতা যখন বলছেন যে দেবনাথ হাসদা, বীরবাহা হাসদা জুতোর তলায় পায়ে নিচে থাকে, তারপরেও একটা মন্তব্য তাদের মুখ থেকে আমরা শুনতে পাইনি। বিজেপি শাসিত রাজ্যতে কখনো আদিবাসী সম্প্রদায়, দলিত সম্প্রদায়ের মানুষের উপর প্রসাব করা হচ্ছে, কখনো তাদের জুতো চেটে পরিষ্কার করানো হচ্ছে, তখনও কিন্তু আমরা রাষ্ট্রপতি ম্যাডামের মুখ থেকে একটা শব্দ শুনতে পাইনি। তো বঙ্গে এসে যেভাবে উনি কথা বললেন, একজন রাষ্ট্রপতির পদে বসা মানে রাজনীতির ঊর্ধ্বে থেকে তাকে সব দিকটা বিবেচনা করতে হবে, কিন্তু উনি
যেভাবে বিজেপির নেতাদের শেখানো বলানো কথাতে উনি কথা বলেছেন, তাতে সত্যিই আমরা বঙ্গের বাসী আমরা মর্মাহত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।